নমস্কার। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানটি কিন্তু খুব ভালো করে দেখুন এবং বুঝুন। লিখেছি দেখুন, একটি গ্রহের কত রকম খেল। ষোড়শ বর্গকুণ্ডলী। হ্যাঁ, আমরা জানি যে 16টি ডিভিশনাল চার্ট আমরা পাই। ঠিক আছে, 16টি ডিভিশনাল চার্ট আমরা পাই। লগ্ন, লগ্ন থেকে জাতক নিজে। হোরা, হোরা থেকে অর্থ বা বাণী। দেক্কান থেকে ভাই বা ক্ষমতা বিচার করা হয়। চতুর্থাংশ থেকে ভাগ্য বা সুখ বিচার করা হয়। সপ্তমাংশ থেকে সন্তান বিচার করা হয়। নবাংশ থেকে বিবাহিত জীবন বিচার করা হয়। দশমাংশ থেকে কর্ম বিচার করা হয়। দ্বাদশাংশ থেকে মাতা পিতা বিচার করা হয়। ষোড়শাংশ থেকে বাহন বা গাড়ি বিচার করা হয়। বিশাংশ থেকে আধ্যাত্মিক বিষয়গুলো বিচার করা হয়। চতুর্বিংশাংশ থেকে বুদ্ধি বা বিদ্যা বিচার করা হয়। সপ্তবিংশাংশ থেকে বলবল মানে বলাবল বিচার করা হয়। ত্রিশাংশ থেকে দুর্ভাগ্য বিচার করা হয়। এরকম বিভিন্ন কিছু বিচার করা হয়। আমি এখানে একটা ডেমো চার্ট বানিয়েছি এবং এইটা থেকে আপনাকে বোঝাবো। দেখুন, এখানে লিখেছি লগ্ন। লগ্নর মধ্যে এই যে নাম্বারগুলো দিয়েছি এটা হচ্ছে রাশির নাম্বার। তাহলে দেখুন, রাশি লিখেছি, তবে এইগুলো কিন্তু রাশি নয়, এগুলো হচ্ছে ভাব। এবার লগ্ন থেকে এটা রাশি লিখেছি। তাহলে আমি প্রথমে কি লিখেছি যে এখানে একটা লাইনের এদিক ওদিক হয়ে গেছে। তো এখানে আমি লিখেছিলাম যে ধরুন জাতক নিজে, তাহলে জাতকের মনে করা যাক মকর লগ্ন, 10 নম্বর লগ্ন মানে মকর লগ্ন। জাতকের দ্বিতীয় ঘরের মধ্যে রবি রয়েছে, পঞ্চম ঘরের মধ্যে চন্দ্র রয়েছে, একাদশ ঘরের মধ্যে মঙ্গল রয়েছে, বুধ রয়েছে অষ্টম ঘরে, বৃহস্পতি রয়েছে দশম ঘরে, শুক্র রয়েছে অষ্টম ঘরে, শনি একাদশ ঘরে, রাহু নবম ঘরে, কেতু তৃতীয় ঘরে, ইউরেনাস পঞ্চম ঘরে এবং নেপচুন 7 নম্বর ঘরে রয়েছে। এবারে মনে করা যাক যে একজন মানুষের মানে এই মানুষটিরই মনে করা যাক বৃহস্পতি বসে রয়েছে দশম ঘরের মধ্যে। তাহলে দশম ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে এবং বৃহস্পতির দশা চলছে মানুষটির। তাহলে আমরা বলতে পারি বৃহস্পতির দশা অত্যন্ত পজিটিভ দশা এবং বৃহস্পতির দশার মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এবং নিজের প্রফেশনকে ডেভেলপ করা যায়। বৃহস্পতির দশা, দেখুন বৃহস্পতি ভালো না খারাপ, এই লগ্নের জন্য ভালো না এই লগ্নের জন্য খারাপ, এই তর্কে যাচ্ছি না। এখন এখন আমরা একটা সাধারণভাবে বোঝার চেষ্টা করছি যে বৃহস্পতি মনে করা যাক এই মানুষটির দশম ঘরে বসে রয়েছে। তাহলে দশম ঘরের মধ্যে বৃহস্পতির দশা যদি চলে তাহলে বৃহস্পতি ভালো ফল দেবে, দশম ঘর সংক্রান্ত জাতককে প্রতিষ্ঠিত করবে, ভালো কর্মের সঙ্গে যুক্ত করাবে, ভালো চাকরি হতে পারে, জাতকের এডুকেশন ভালো হবে, এরকম হতে পারে। কিন্তু আমরা যখন চতুর্থাংশ কুণ্ডলী দেখছি, যেখান থেকে ভাগ্য বা সুখ বিচার করা হয়, এইখানটায় দেখছি বৃহস্পতি এই ছকটার মধ্যে মানে এই ছকটা চতুর্থাংশ কুণ্ডলীর মধ্যে 2 নম্বর ঘরে লগ্ন। 2 নম্বর ঘরে লগ্ন মানে হচ্ছে যে রাশি। তাহলে 2 নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি। ঠিক আছে, বৃষ। এবারে এই ঘরটার অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে দেখুন। তাহলে অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি নিশ্চয়ই খারাপ করবে। এবারে ধরুন জাতকের 10 নম্বর ঘরের মধ্যে বৃহস্পতি আছে বলে জাতকের 10 নম্বর ঘর সংক্রান্ত যেমন পজিটিভ ফল দেবে, তেমনি জাতকের অষ্টম ঘরেতে চতুর্থাংশ কুণ্ডলীর বৃহস্পতি আছে বলে এইখানে সুখ বা ভাগ্যের ক্ষেত্রে কিছুটা হানি করবে, তাহলে একটা স্ট্রাগল বাড়িয়ে দেবে। তাহলে আমরা এখানে দেখছিলাম লগ্ন কুণ্ডলীর মধ্যে এই বৃহস্পতি দশা যতটা ভালো যাবে ততটা ভালো কিন্তু আমরা এইখানে পাচ্ছি না। এখানে পাচ্ছি কিন্তু যে এর ভাগ্য বা সুখের ক্ষেত্রে যেহেতু অষ্টমে বৃহস্পতি রয়েছে, ভাগ্য বা সুখ হানি করাবে। আবার দেখুন, যদি আমরা দেখি যদি আমরা দেখি একটু অন্যভাবে ব্যাপারটাকে দেখছি, এটা হচ্ছে মকর লগ্ন, জাতকের মকর লগ্ন। এটা হচ্ছে জাতক, একটুখানি লেখাটা এদিক ওদিক হয়ে গেছে, এটা হচ্ছে লগ্ন জাতকের। এবার জাতকের লগ্নের জন্য যোগকারী গ্রহ হচ্ছে শুক্র। তাহলে এই শুক্র কোথায় বসে রয়েছে? এই শুক্র অষ্টমে আছে জাতকের, কিন্তু যোগকারী গ্রহ বলে যোগকারী গ্রহের দশা অবশ্যই ভালো যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সপ্তাংশ কুণ্ডলী সন্তানের জায়গায় এই শুক্র কিন্তু অষ্টম ঘরে রয়েছে। সপ্তাংশ কুণ্ডলীতে দেখা যাচ্ছে শুক্র অষ্টম ঘরে বসে রয়েছে। চতুর্থ, এর মানে হচ্ছে কর্কট রাশির সপ্তমাংশ কুণ্ডলীতে কিন্তু শুক্র বসে রয়েছে অষ্টমে। তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে
অষ্টম ঘরটি হচ্ছে কি কুম্ভের ঘর। কুম্ভের ঘরেতে শুক্র এমনি ডিস্টার্ব হয়ে যায়। তাহলে আমরা আগে যখন দেখছিলাম, এবং কর্কট লগ্নের জন্য শুক্র খুব একটা পজিটিভ গ্রহ নয়, তাহলে পরে আমরা আগে দেখছিলাম যে মকর রাশির জন্য, মকর লগ্নের জন্য যে এই যে শুক্রটি, এই শুক্রটি যোগকারক গ্রহ হয়ে যাওয়ার জন্য এই জাতককে ভালো ফল দেবে, কিন্তু ওই দশাতেই এই জাতকের সন্তান সমস্যার মধ্যে পড়বে। কথাটাকে খুব ভালো করে বুঝুন। আবার একটা উদাহরণ দিই। যদি ধরুন আমরা দেখলাম আমরা দেখলাম কি মকর লগ্ন, এই জাতকের মকর লগ্ন, মকর লগ্নের জন্য শনি খুব একটি পজিটিভ গ্রহ, কারণ লগ্নপতি নিজেই। এবার আমি দেখছি শনিরই দশা চলছে, শনি একাদশ ঘরে বসে রয়েছে এই ছকটার মধ্যে, এবং শনিরই দশা চলছে। তাহলে আমরা বলতে পারি লগ্নপতির দশা চলছে, এই জাতকের যথেষ্ট ভালো যাবে। লগ্নপতির দশাতে এই জাতকের বেশ কিছুটা প্রতিষ্ঠা এবং নিজস্ব নিজস্বতা, অর্থাৎ নিজের যে বিষয়গুলো রয়েছে কর্ম বা ব্যবসা বা এডুকেশন বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু যেহেতু লগ্নপতির দশা, তাই এই দশায় কিন্তু মান সম্মান প্রাপ্তি করে এবং নিজের ইচ্ছা পূরণ করায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্বিংশাংশ কুণ্ডলীর মধ্যে এই শনি হচ্ছে অষ্টমপতি। তাহলে আমরা বলতে পারি যে এই দশা, যেহেতু জাতকের একদিকে শনি লগ্নের একাদশ ঘরে বসে রয়েছে এবং এই শনি হচ্ছে লগ্নপতি, তাহলে এই দশা যেমন জাতককে লাভ দেবে, তেমনি এই দশাতে যেহেতু চতুর্বিংশাংশ বর্গকুণ্ডলীর মধ্যে অষ্টম ঘরে শনি রয়েছে, তাহলে অষ্টম ঘর মানে একটি নেগেটিভ ঘর। তাহলে এই দশার মধ্যেই এই জাতকের বুদ্ধি নাশ হবে, বা এই জাতকের কিন্তু দেখা যাবে যদি বিদ্যায় থাকে, তাহলে এই বিদ্যাও কিন্তু বেশ কিছুটা বিদ্যার ক্ষতি করবে এই শনি। ঠিক আছে, ব্যাপারটাকে বোঝাতে পারছি হয়তো। আবার ধরুন আমি দেখলাম যে মকর লগ্নের জন্য রাহুর দশা, এবং রাহু যদি একটি ভালো প্লেসমেন্টে থাকে, তাহলে রাহুর দশা খারাপ যায় না, ভালোই যায় মকর লগ্নের জন্য। রাহু যদি ভালো থাকে জন্মছকের মধ্যে তাহলে ভালো যাবে। কিন্তু আমি যেখানে দেখতে পাচ্ছি যে এই রাহু এই সন্তানের কুণ্ডলীর মধ্যে অষ্টম ঘরে বসে রয়েছে, তাহলে অষ্টম ঘরে রাহুর দশা খুব নেগেটিভ, তাহলে এইটা সন্তানকে কিন্তু ক্ষতি করবে। অর্থাৎ আমার মূল বক্তব্য যে একটি দশা আপনার জন্য ভালো হতে পারে, কিন্তু ওই দশাটাতেই দেখতে হবে আপনার সম্পর্কের রিলেশনগুলোর মধ্যে যে চার্ট রয়েছে, যেমন আপনার সন্তানের চার্ট বা আপনার D9 থেকে আপনার নবাংশের চার্ট, তো এইগুলোর মধ্যে ওই গ্রহটা কোন অবস্থায় রয়েছে। যদি ওই গ্রহটা খারাপ হয়ে থাকে ওই ছকগুলোর মধ্যে, তাহলে এই দশাটি আপনার জন্য ভালো হলেও ওই গ্রহটা যেহেতু ওই বর্গকুণ্ডলীর মধ্যে খারাপ হয়ে গেছে, তাহলে ওই বর্গকুণ্ডলী সম্পর্কীয় মানুষগুলি বা ওই বর্গকুণ্ডলী সম্পর্কীয় বিষয়গুলির মধ্যে ওই গ্রহটা খারাপ ফল দেবে। আশা করছি হয়তো বুঝতে পেরেছেন। এবার আরেকটা উদাহরণ দিই। ধরুন শুক্রের দশা চলছে, ঠিক আছে, মকর লগ্ন, এটা এটা রাশি লিখেছি 10 নম্বর রাশি মানে মকর, মাফ করবেন। তাহলে মকর লগ্নের জন্য শুক্রের দশা যথেষ্ট পজিটিভ, কিন্তু এই শুক্র দেখুন মাতা পিতার জায়গায় রয়েছে অষ্টম ঘরে। তাহলে এই শুক্রের দশায় মাতা পিতার যেহেতু অষ্টম ঘরে শুক্র রয়েছে, তাহলে এই শুক্রের দশা মাতা পিতার শরীর খারাপ করতে পারে, মাতা পিতার শরীর খারাপ করিয়ে দিতে পারে। কারণ মাতা পিতার ঘরে বসে রয়েছে এই শুক্র অষ্টম ঘরে, মানে দ্বাদশাংশ কুণ্ডলীর মধ্যে। তাহলে আপনাকে শুধু দশা আপনার ভালো চলছে এটা দেখে আনন্দ করলে হবে না। ওই দশাটা আপনার যে বর্গকুণ্ডলী আছে সেই কুণ্ডলীর মধ্যে ওই গ্রহটা কোথায় বসে আছে আগে দেখুন। যদি ওই গ্রহটা নেগেটিভ স্থানে থাকে ওই কুণ্ডলীর সাপেক্ষে, তাহলে ওই যে কুণ্ডলীটা যেই বিষয়কে নিয়ে রয়েছে ওই বিষয়ের ক্ষতিও আনবে কিন্তু ওই দশা। এই ব্যাপারটাকে যদি আপনি বুঝে যান, মানে আমি কি বলতে চাইছি, তাহলে দেখবেন আপনি মানে আগুন প্রেডিকশন করবেন। ঠিক আছে, মানে চলতি কথা বললাম, মানে আপনার প্রেডিকশন গুলো কিন্তু খুব অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। দেখুন আমরা যেহেতু আমরা এই ধারণা নিয়ে অনুষ্ঠানগুলো করছি যে আপনারা সবেমাত্র জ্যোতিষ শিখছেন, ধীরে ধীরে শিখছেন, তো আমি আমার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে যতটা পারছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। তো আজকের অনুষ্ঠানটি এটা অনেক বড় অনুষ্ঠান,
এবার আমি একটা সহজ পন্থায় আপনাকে বুঝিয়ে দিলাম। এটাকে বিভিন্ন চার্ট তৈরি করে যদি আপনাকে বোঝাতাম তাহলে হয়তো ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারতেন। এখানে যদি বিভিন্ন চার্ট করতাম, ছোট 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 12টা চার্ট যদি করে ফেলতাম এবং ব্যাপারটাকে বোঝাতাম, আরো ভালো করে বুঝতে পারতেন। কিন্তু আমি যে কথাগুলো বললাম এটাকে যদি আপনি 2-3 বার শুনে নেন তাহলে পরে আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। এবং এইভাবে যদি আপনি আহ, ব্যাপারটাকে ইউজ করতে পারেন সঠিক বুদ্ধি খাটিয়ে, তাহলে দেখবেন যে অনেক প্রেডিকশন অনেক সহজভাবে করে ফেলছেন। এবং গ্রহ কত রকম ভাবে ফল দিচ্ছে, অর্থাৎ কারোর জন্য খুব ভালো, আবার কারোর জন্য খুবই খারাপ, কারোর জন্য মধ্য খারাপ, এরকম ফল দিয়ে যাচ্ছে। এটা আপনি বুঝতে পারবেন, এই ব্যাপারটাকে যদি ভালো করে বুঝে যান তখনই বুঝতে পারবেন। নমস্কার। আপনার মতামত এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই লিখে জানাবেন এবং পরের দিনকে আমরা আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।